হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ লেকচারে স্বাগত। তো ভাইয়া দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের উদ্ভাসের প্রশ্ন ব্যাংকের সবগুলা চ্যাপ্টারে সবগুলা টপিক কিন্তু একদম ধরে ধরে এক্সপ্লেন করা শেষ করলাম। আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের এই দীর্ঘ 3 মাস, মোস্ট প্রবাবলি আমি 3 মাস সময় নিছি, 3 মাসে তোমাদের সবগুলা লেকচার আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। আজকে মেনলি আমরা কোন টপিক পড়বো? আমাদের কিন্তু পড়ার মোটামুটি সব টপিক শেষ। আজকে হচ্ছে জাস্ট আমরা যে এক্সট্রা টপিক গুলো আছে, যেমন বিভিন্ন ধরনের যৌগের মধ্যে যে আন্তঃসম্পর্ক, ঠিক আছে, যে আন্তঃসম্পর্ক আছে, তাই তো। যেমন ধরো আমি অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক বানাবো, সেখান থেকে কার্বনিলে চলে যাবো, তাই না। তারপর ধরো হচ্ছে আমাদের অ্যালকিন থেকে আমরা ধরো হচ্ছে হ্যালো অ্যালকেন তৈরি করলাম, অ্যালকাইল হ্যালাইড, সেখান থেকে অ্যালকোহল। অর্থাৎ বিভিন্ন টপিক হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড। সেই ইন্টার কানেক্টেড টপিক গুলোই হচ্ছে আজকে আমরা বিক্রিয়ার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না, আগে যা শিখছি সেইগুলাই। ওকে, সো আমরা কিন্তু একটু র্যাপিডলি আগাবো, তাই না, যেহেতু একবার পড়ে ফেলছি। আর এটা সেকেন্ড অংশে আমরা বেশ কিছু যৌগের রাসায়নিক সংকেতগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা একটা একটা করে যাই। আমি সেই ধরনের রিয়াকশনগুলোই নেওয়ার চেষ্টা করছি যেগুলো আমাদের কাছে একটু নতুন, বুঝছো, যেগুলো আমাদের কাছে একটু নতুন, যেগুলো হয়তো আমি তোমাদের সলভ করাইনি লেকচারে। ওকে, সেগুলো হচ্ছে আমি এখানে নেওয়ার চেষ্টা করছি। তো এগুলো দেখে আবার কোনো নার্ভাস হওয়ার কোনো কিছু নাই। যেগুলো একদম ইজি বা যেগুলো হচ্ছে আমাদের পড়ানো টপিকের মধ্যেই আছে, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসছে, সেগুলো আমি একটু কম নিছি। ওকে, তো এগুলো নিয়ে আবার তোমার একটু টেনশন করিও না, ঠিক আছে। বইটা কিন্তু সহজ প্রশ্নই দিবে এরকম জিনিস থাকলে। আচ্ছা, দেখি এটা কি বলছে, দেখো সিকিউরেট 21-22 প্রশ্ন। আমাদের এখানে একটা ইথানোয়িক অ্যাসিডের কথা বলা আছে। আমি এখানে লোহিত ফসফরাস নিলাম আর ক্লোরিন গ্যাস নিলাম, তাই না। তোমাদের বই হচ্ছে লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস, দানাদার, অদানাদার, হ্যাঁ, রম্বিক, এইসব জিনিসপাতি কিন্তু নাই, বুঝছো। তার মানে এখান থেকে জাস্ট আমাদের বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করলেই চলবে। এটা কিন্তু অনেক পুরাতন একটা প্রশ্ন, হ্যাঁ, 10-11 বা তার আগের একটা প্রশ্ন থেকে টাইপ কপি করে দিছে, এই জন্য একটু আনকমন লাগতে পারে। সমস্যা নাই, আমরা দেখার চেষ্টা করি কি হয়। যখন এখানে আমি লোহিত ফসফরাসের সাথে ক্লোরিন গ্যাসটা নিলাম, ক্লোরিন গ্যাস কি করবে, আমাদের যে আলফা কার্বনটা আছে, কার্যকরী মূলকের সাথের কার্বন, সেখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে। কি দিয়ে রিপ্লেস করবে? ক্লোরিন পরমাণু দিয়ে রিপ্লেস করবে। ওকে, তাহলে আমাদের এখানে একটা ক্লোরো যৌগ তৈরি হলো। ওকে, তার সাথে আমরা KCN এর রিয়াকশন দিচ্ছি, তাহলে দেখো CN তো নেগেটিভ, নেগেটিভ কি করবে, এই নেগেটিভটাকে সরাই দিবে। ওকে, নিজে বসে যাবে, ঠিক আছে, একটা কার্বন বেড়ে গেল। দেন আমি কি করলাম, এখানে অম্লীয় মাধ্যমে এটাকে রিফ্লাক্স করলাম। নিশ্চয়ই এখানে পানি আছে না, সে কি করবে, এই পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে। তাহলে আমাকে বলো, এই CN যদি আর্দ্র বিশ্লেষিত হয় তাহলে কি হবে, এই সিটা নিশ্চয়ই আমাদের COOH গ্রুপে কনভার্ট হয়ে যায়, নাইট্রোজেনটা অ্যামোনিয়া হয়ে যায়। তার মানে আলটিমেটলি এখানে যে A যৌগটা আছে, এই A যৌগের সংকেত কি হবে বলতো, তুমি CN কে COOH বানায় দাও। এই দেখো COOH হয়ে গেল। এখানে কি আছে, আমাদের CH2 আছে, আর এখানে COOH। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি কি, এটাই আমাদের অ্যান্সার। নাকি এটা কোথাও কি আছে? এটা হচ্ছে এই যে অপশন ডি তে আছে, তাই না। তাহলে এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে নিম্নে প্রদত্ত বিক্রিয়ায় 4-এর চূড়ান্ত যৌগটা কোনটা হবে, ঠিক আছে, বানান একটু ভুল করছি আর কি। এখানে খেয়াল করে দেখো, মনে হতে পারে একই রকমের বিক্রিয়া, যেখানে অ্যালকোহল আছে, আমি আবার এখানে ফসফরাস নিলাম, তার সাথে আয়োডিন নিলাম, তাহলে এখানে কি হবে, আলফা কার্বন থেকে হাইড্রোজেন সরে যাবে, মনে হতে পারে না। আসলে অ্যালকোহলের সাথে এই বিক্রিয়াটা ডিফারেন্ট ভাবে হয়, তাই না। অ্যাসিডের সাথে একরকম বিক্রিয়া, অ্যালকোহলের সাথে আরেক রকম বিক্রিয়া। এখানে কি হবে, এখানে যে I- অংশটা আছে, আয়োডাইড, সেটা কি করবে, এই নেগেটিভ অংশটাকে প্রতিস্থাপন করে দিবে। প্রতিস্থাপন করে এখানে কি তৈরি করবে, এখানে তৈরি করে CH3I, মিথাইল আয়োডাইড। আবার দেখো একই রকম ভাবে অ্যালকাইল হ্যালাইড, তাই না, তার সাথে KCN রিঅ্যাকশন, নেগেটিভ অংশটা এই নেগেটিভকে সরাই দিবে, তৈরি করবে কি CH3CN। সেটাকে আমরা কি করলাম, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলাম, রিফ্লাক্স করলাম, এখানে কি তৈরি হবে, CH3COOH, সাথে NH3 তৈরি হয়, ওটা আমাদের দেখার বিষয় না। এরপর হচ্ছে আমরা কি করলাম, তীব্র বিজারক নিয়ে এটাকে বিজারিত করে ফেললাম। তাহলে অ্যালকোহল যদি তীব্রভাবে বিজারিত হয় তাহলে কোন যৌগ তৈরি হয় বলো, CH3CH2OH, সমকার্বনের অ্যালকোহল তৈরি হবে, তাই না। তাহলে বলো এখানে উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে অপশন বি। ওকে, চলো আমরা আগাই। বুঝতে পারছি তো, সহজ কিন্তু। আচ্ছা, আগেটার মতোই। আবার এখানে যদি আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করি, এখান থেকে আমরা কিন্তু একটা মজার বিষয় দেখতে পাচ্ছি। এখানে কি আছে আমাদের, মিথানল,
তাই তো? এখানে হচ্ছে মিথানল, আর এখানে কি তৈরি হলো বলতো? ইথানল। তার মানে তুমি কিন্তু এই প্রসেসটাকে, এই বিক্রিয়াগুলোকে একসাথে মিথানল থেকে ইথানলের রূপান্তরের বিক্রিয়া বলতে পারো। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যে তুমি মিথানল থেকে ইথানল তৈরি করো। ওকে, সো আমরা একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু দুইটা প্রশ্নের সমাধান করে ফেললাম। চলো আগাই। এরপর কি বলছে যে এর মধ্যে কোন রিয়াকশনটা হচ্ছে পসিবল না, নট পসিবল, এটা আমি কেমন বুঝতে পারি? আচ্ছা, তুমি যদি একটা একটা করে রিয়াকশন দেখো তাহলে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। প্রথম রিয়াকশনটা দেখি কি বলছে। এখানে ক্লোরোবেনজিন আছে, হ্যাঁ একটু অস্পষ্ট হয়তো আছে, আমি তোমাকে নিচে এঁকে দিচ্ছি তাহলে ভালো মতো বুঝতে পারবা। এখানে কি আছে দেখো, এ নাম্বার অপশনে ক্লোরোবেনজিন। আমি এখানে কি করলাম, ক্লোরোবেনজিনকে ক্ষারের সাথে বিক্রিয়া করাইলাম। ক্ষারের সাথে বিক্রিয়া করার পর সেটাকে আমরা কি করলাম, রুম টেম্পারেচারে আর্দ্র বিশ্লেষণ করে দিলাম। ওকে, তার মানে এখানে আমরা কি করলাম, আর্দ্র বিশ্লেষণ করলাম। বলছে কি ফেনল তৈরি হয়, কথা কি ঠিক কিনা একটু খেয়াল করে দেখি। যখন আমরা ক্লোরোবেনজিনের সাথে ক্ষারের বিক্রিয়া করব তখন ক্ষার থেকে এই NaO এই গ্রুপটা হচ্ছে এই Cl মাইনাসটাকে রিপ্লেস করে দেয়। বুঝতে পারছো? রিপ্লেস করে এখানে তৈরি করবে কি, সোডিয়াম ফিনেট। ওকে, সোডিয়াম ফিনেট যৌগটা তৈরি করে, আর এখানে আমাদের HCl তৈরি হয়ে যায়, সেটা আর দেখানোর দরকার নেই। ওকে, সোডিয়াম ফিনেট তৈরি হয়। এখন এইটাকে যদি আমরা HCl এর উপস্থিতিতে বা অম্লীয় মাধ্যমে যদি আমরা পাতন করে ফেলি তাহলে কি হবে, তাহলে দেখো এখানে Cl মাইনাস আর সোডিয়াম প্লাস এরা হচ্ছে রিপ্লেসড হয়ে যায়, তাই না? একসাথে বিক্রিয়া করে সরে যায়, সরে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই না? আর এখানে প্লাসটা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ফেনল। বুঝতে পারছো? তার মানে ফেনল হওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের কি লাগবে, HCl লাগবে, তাই না? সেটা কিন্তু কোথাও নাই। তার মানে এখানে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে না, বুঝছো? এখানে কিন্তু বিক্রিয়াটা এই পর্যন্ত হবে। ওকে, তার মানে কোনটা পসিবল হবে না? অবশ্যই অপশন এ কিন্তু পসিবল হবে না। আচ্ছা, তুমি যদি বাকি অপশনগুলো দেখতে চাও দেখতে পারো। দেখো বি নাম্বার যে রিয়াকশনটা বলছে, মিথাইল অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া এরকম ভাবে একটা যৌগ তৈরি হচ্ছে, এটা আমরা অনেকেই জানি না। ওকে, তাহলে তুমি রেখে দাও, সমস্যা নাই। পরে দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে একটা টারশারি অ্যালকোহলের কথা বলা, ঠিক আছে? এখানে একটা OH আছে, এখানে মিথাইল আর এখানে হচ্ছে ফিনাইল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সেই আলফা কার্বন। 3 ডিগ্রি হয়ে গেল না, 3টা কার্বনের সাথে যুক্ত, 1 2 3। ওকে, আমি এটাকে কি করলাম, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট করলাম, তাহলে সুন্দর মতো অপসারণ বিক্রিয়া হয়ে যাবে, তাই না? ইলেকট্রোফিলিক অপসারণ। তাহলে এখানে কি হয়, আলটিমেটলি এরকম ভাবে একটা অ্যালকিন তৈরি হচ্ছে, তাই না? তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন, এটাও কিন্তু পসিবল। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, BDC বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা কি করলাম, হাইপোফসফরাস অ্যাসিডের উপস্থিতিতে চালনা করলাম, বেনজিন তৈরি হচ্ছে, এটাও ঠিক আছে। তার মানে দেখো আমরা কিন্তু মেইনলি এক্সক্লুশনের মেথডের মাধ্যমে কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? সো আমরা চিন্তা করব যে যদি আমাদের নট পসিবল বলে তাহলে 3টা রিঅ্যাকশন ঠিক আছে, একটা ভুল আছে, আমি হচ্ছে ভুলটা খুঁজবো। যেহেতু আমরা অপশন এ তেই ভুলটা পেয়ে গেছি, বাকিগুলো না দেখলেও কিন্তু চলে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আগাই আমরা, চলো। পরে কি বলছে দেখো, এখানে 3টা বিক্রিয়ার দেওয়া আছে, হ্যাঁ 3টা বিক্রিয়া ক্রম দেওয়া আছে আর কি। এখানে কি বলছে যে এখানে প্রোডাক্ট 1 2 এবং 3, অর্থাৎ এখানে যে উৎপাদগুলো তৈরি হচ্ছে সেগুলা কি কি হবে, তাই না? দেখো পরের পেজে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, তো আমরা হচ্ছে এখানে বিক্রিয়াগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা আসো, এখানে দেখো প্রথম স্কিমে কি বলছে, প্রথম রিঅ্যাকশনে কি বলছে, আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, সেটাকে আমরা হচ্ছে কপার সায়ানাইড দিয়ে চালনা করলাম, এরকম ভাবে সায়ানোবেনজিন তৈরি হচ্ছে। আর্দ্র বিশ্লেষণ করে দিলে তৈরি হবে বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, এটাকে আমরা কি করব, অ্যামিনের মধ্যে চালনা করব, তাই না? তাহলে অ্যামিন থেকে তুমি যদি প্রোটন বাদ দাও কি থাকবে, NH2 পার্টটা থাকবে। এখান থেকে যে NH2 পার্টটা আছে সেই NH2 মাইনাস পার্টটা কি করবে, এখান থেকে OH মাইনাস পার্টটাকে আলাদা করে দিবে, আলাদা করে তৈরি করবে কি, অ্যামাইড, তাই না? এরকম ভাবে আমাদের কি তৈরি করবে, বেনজামাইড তৈরি করবে। ওকে, তাহলে C6H5CONH2। সো আমি হচ্ছে তোমাদের C6H5 দিয়ে লিখে দিই, কারণ অপশনে কিন্তু সেভাবে আছে, তাহলে তোমরা একটু কম কনফিউজ হবে আর কি। C6H5CONH2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 1। দেখার চেষ্টা করি এটাকে আমাদের কোথাও আছে কিনা। দেখো এই যে এখানে কিন্তু দেখো 4টা অপশনে আছে, প্রথম অপশন নাই, তাহলে এটা বাদ দাও। পরে কি বলছে দেখো, আমাদের এখানে নাইট্রোবেনজিনের কথা বলা আছে, আমি এখানে কি করলাম, আয়রন দিয়ে HCl দিয়ে চালনা করলাম, তাহলে আমাদের কি হচ্ছে, নাইট্রোবেনজিন বিজারিত হয়ে
অ্যানিলিন তৈরি করতেছে, তাই তো? আচ্ছা, এটাকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড HCl চালনা করলে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। সেটাকে যদি আমি আদ্র বিশ্লেষণ করে দিই তাহলে কি হবে বলো? ফেনল তৈরি হবে, তাই না? ওই যে আগের আমাদের ওই যে ফেনলের অ্যানিলিনের যে লেকচারটা ছিল অ্যামিনের মধ্যে যে পড়াশোনা, সেখানে কিন্তু আমরা এসব আলোচনা করছি। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করে দিই তাহলে এখান থেকে সুন্দর মতো তৈরি হবে কি? ফেনল, তাই তো? মানে C6H5OH। বুঝতে পারছো বিষয়টা? দেখি এটা কোথায় আছে। ফেনল ফেনল দেখো ডি আর ই এর মধ্যে আছে, তাহলে বিসি বাদ। আচ্ছা, পরেরটা দেখি। এখানে কি দিছে দেখো, অ্যাসিড দেওয়া অ্যামিনের সাথে বিক্রিয়া অ্যামাইড তৈরি করতেছে, অলরেডি দেখছি। এখানে তীব্র ক্ষার এবং হ্যালোজেন দেওয়া Br2 দেওয়া, তাহলে কি হবে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হবে না, তাই না? একটু চিন্তা করো, আমাদের ওই অ্যামিনের লেকচারের মধ্যে হয়তো আমরা পড়ছিলাম। তাহলে এখানে কি হবে? এখানে মিলে একটা কার্বন কমে যাবে কার্বনেট আকারে, এই কার্বনটা মিলে কমে যাবে কার্বনেট আকারে, তাহলে তৈরি করবে কি? CH3NH2 প্রাইমারি অ্যামিন। বুঝতে পারলাম? দেখি এটা কোথাও আছে কিনা। এই দেখো, এই যে এখানে আছে, তাই তো? উত্তর হচ্ছে অপশন ই। বুঝতে পারলাম? আচ্ছা, আগে দেখো এখানে বলছে কি, এখানে এ বি এবং সি নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, দেখার চেষ্টা করি। এখানে এ কে আমরা নাইট্রাস অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করলাম, আমরা এখানে অ্যালকোহল পাচ্ছি, প্রাইমারি অ্যালকোহল পাচ্ছি। তাহলে চিন্তা করে দেখো, আমরা কিন্তু নাইট্রাস অ্যাসিড সহ বিভিন্ন ডিগ্রির অ্যামিনের শনাক্তকরণটা পড়ছিলাম। 1 ডিগ্রির অ্যামিনের বিক্রিয়া কি হয়? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, সেই বিক্রিয়া কিন্তু আমরা অ্যালকোহল তৈরিও দেখছিলাম, তাই না? তার মানে বুঝতেই পারলাম এখানে এটা কি হবে, এটা নিশ্চয়ই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, আমি যদি তাহলে তোমাকে রিঅ্যাকশন গুলোকে একটু লিখে দিই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, আসো তাহলে এখানে আমি বলতে পারি কি 1 ডিগ্রি অ্যামিন, তাহলে হচ্ছে আমাদের CH3NH2, এটাকে আমরা হচ্ছে HNO2 এর মধ্যে দিয়ে চালনা করলাম, তাহলে এখানে তৈরি হবে, অবশ্যই এখানে প্রভাবক কে? সোডিয়াম নাইট্রাইট HCl, এসব আমরা জানি। তৈরি হবে আমাদের CH3OH, সাথে নাইট্রোজেন গ্যাস, সাথে পানি, অত কিছু আমাদের দেখার দরকার নেই। তো মেনলি এইটা হচ্ছে আমাদের সেই এ গেল। আচ্ছা, এটাকে আমরা কি করলাম? কপারের উপস্থিতিতে তাপ দিলাম, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের যে ডি ব্লক ধাতুগুলো আছে তাদের মধ্যে কিছু কিছু কিন্তু জারক আছে, কিছু কিছু বিজারক আছে, তাই না? যেমন আমরা দেখছি নিকেল, তারপর হচ্ছে আয়রন দেখছি, এগুলা কিন্তু বিজারক হিসেবে কাজ করে। তারপর এখানে যেমন কপার দেখতেছি, তারপর ধরো হচ্ছে কোবাল্ট, এরা কিন্তু জারক হিসেবে কাজ করে। তার মানে এই কপারটা কি করবে? এই যৌগটাকে সুন্দর মতো মৃদু বিজারিত করে ফেলবে, তাহলে সমকার্বনের অ্যালডিহাইড তৈরি হবে। এক কার্বনের অ্যালকোহল থেকে মেনলি এটা মৃদুভাবে জারিত হয়ে তৈরি করবে কি? এক কার্বনের অ্যালডিহাইড। বুঝতে পারলাম বিষয়টা এরকম। আচ্ছা, এটার মধ্যে আমি কি করলাম? গাঢ় ক্ষার চালনা করলাম, তাই তো? গাঢ় ক্ষার বলতে পারো ভাই কেমনে বুঝলাম 50% যে গাঢ়? এটা আরো সহজে বোঝা যায়, যেমন এখানে কি আছে দেখো, আমাদের একটা কার্বনিল যৌগ আছে, এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে? কোনো আলফা হাইড্রোজেন আমি এখানে পাচ্ছি না, তাই না? তাহলে কি হবে? নিশ্চয়ই ক্যানিজারও বিক্রিয়া হবে। ক্যানিজারও বিক্রিয়ার জন্য অবশ্যই ক্ষারটাকে গাঢ় হইতে হয়। তার মানে আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন করে নিলাম যে এখানে ক্ষারটা নিশ্চয়ই গাঢ় অবস্থাতেই আছে। আচ্ছা, তাহলে যদি এরকম হয় তাহলে আমাকে বলো ক্যানিজারও বিক্রিয়া কি হবে? আমাদের এই যে যৌগটা এটা হবে 2 মোল, তাই না? 2 মোল যৌগটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখাবে। অসামঞ্জস্যতা বিক্রিয়ার মাধ্যমে কি হবে? এক অণু জারিত হয়ে যাবে, আরেক অণু বিজারিত হবে। তাহলে ধরো জারিত অণুটা কি করে? সমকার্বনে অ্যাসিড তৈরি করে, HCOOH ক্ষারের সাথে বিক্রিয়া লবণ তৈরি করলো, আর অপর কার্বনটা কি হয়ে যাবে? বিজারিত হয়ে সমকার্বনের অ্যালকোহল তৈরি করবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে অ্যালকোহল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সেই সি। ওকে, তাহলে আমি আরেকবার একটু ডিনোট করে দিচ্ছি কোনটা কি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ, ওকে, এটা হচ্ছে আমাদের বি, এটা হলো বি, আর এটা হচ্ছে সি, HCOONA। ওকে, বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, চলো আগাই। কি বলছে দেখো, এখানে বিক্রিয়াগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। আচ্ছা, যদি আমরা এই ছবিটা না বুঝতে পারি, ঘোলা যদি হয়ে যায়, আমি তোমাকে সাইডে সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে? আসো তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথম হচ্ছে 1 নম্বর রিয়াকশন। আচ্ছা, এখানে কি হয় একটু খেয়াল করি। তাহলে দেখো প্রথম যে রিয়াকশনটা, এখানে প্রথমে দেওয়া আছে বিডিসি, তাই তো? বিডিসি, আমি এটাকে একটু সোজা করে আঁকি। সোজা বাঁকা কোনো সমস্যা না, বুঝছো? তুমি সোজা আঁকতে পারো, এটাকে এভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। পরে আমরা কি নিলাম? আমাদের এখানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন নিলাম, তাই তো?
এরকম ভাবে এখানে একটা মিথাইল আছে আর এখানে একটা মিথাইল আছে, এরা হচ্ছে আলটিমেটলি রিঅ্যাক্ট করতেছে। আচ্ছা, রিঅ্যাকশনটা কিভাবে হবে চিন্তা করে দেখো, দুই দিকে দুইটা বাক্স আছে, আমি কি করব, বাক্সগুলোকে জোড়া লাগাই দিব, তাই তো? এই জোড়া লাগানোর বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কিন্তু যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া বলতে পারি। তো জোড়াটা কিভাবে লাগবে জানো, নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন, এই বন্ধনের মাধ্যমে মেনলি জোড়াটা লাগে। তাহলে চিন্তা করে দেখো, এখানে আমাদের কি আছে, একটা বাক্স আছে, এখানে আমাদের নাইট্রোজেন থাকবে, ডাবল বন্ড নাইট্রোজেন, এটাকে আমরা অ্যাজো বন্ধন বলি, ঠিক আছে? নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেনকে আমরা অ্যাজো বন্ধন বলি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে, আমাদের এরকম ভাবে যৌগটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এখানে অনেকে একটু ডাউট থাকে যে আমাদের ভাই এই যে দুইটা নাইট্রোজেন, এগুলো আসলে কোন নাইট্রোজেন গুলো? এগুলো কিন্তু ভাইয়া এই নাইট্রোজেন গুলো, তাই না? নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড ছিল, ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে ভাই বলতে পারো, ভাই এই গ্রুপটা কই গেল, তাই না? এই গ্রুপটা কিন্তু এখানে থাকবে। তার মানে আলটিমেটলি এখানে হচ্ছে এইটা হচ্ছে এই কার্বন আর এইটা হচ্ছে এই কার্বন। হ্যাঁ, এটা অনেকে আমরা বুঝতে পারি না, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিলাম। এই কার্বনের সাথে বা এই অংশের সাথে এই অংশ যুক্ত হচ্ছে, বুঝছো? মানে জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে। তাহলে বুঝতেই পারলাম এখানে যে আমাদের এই যে পুরো গ্রুপটা সেটা কিন্তু এই কার্বনে থাকবে। এখানে তোমরা অনেক একটু কনফিউজড হয়ে যাও, সেটা আমি তোমাকে একটু স্পেসিফিক ভাবে বলে দিলাম। এখন এই বিক্রিয়ার নামটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সেই যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। এটা কিন্তু আমরা দেখছি আগে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বারটা গেল। 2 নাম্বার দেখো কি বলছে, দেখো এখানে আলটিমেটলি কি দেওয়া আছে, এই গ্রুপটাকে যদি একটু চিন্তা করে দেখি, এটা কিন্তু আসলে তোমার ফেনল থেকে, বুঝছো? ফেনল থেকে। ওকে, আচ্ছা, এই ফেনলকে আমরা কি করছি জানো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই দিছি। দেখো যে আর সি ডাবল বন্ড ও OH, অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলাম। এখন অ্যাসিডের সাথে বিক্রিয়া এখানে কি হয়ে যায়, এখান থেকে সুন্দর মতো এই যে H আর এই যে OH, এই পার্টটুকু হচ্ছে বিক্রিয়া করে পানি তৈরি করে। তাহলে এখানে দেখো অক্সিজেন বাকি থাকে, তার সাথে CO আর হচ্ছে আর যুক্ত হয়, তাই না? দেখো এই যে এখানে কিন্তু অক্সিজেন বাকি আছে, তার সাথে CO আর আর যুক্ত আছে। তার মানে খেয়াল করে দেখো, ফেনল হচ্ছে একটা অ্যালকোহল, তার সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। তাহলে অ্যালকোহল অ্যাসিডের বিক্রিয়াকে আমরা কি বলি, এস্টারিফিকেশন বিক্রিয়া বলি। তার মানে আলটিমেটলি এখানে এস্টারিফিকেশন বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে তৈরি করতেছে একটা এস্টার। তার মানে এই যৌগটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলা সম্ভব একটা ফেনলের এস্টার। এটাকে আমরা বলতে পারি ফেনলের এস্টার। ওকে, তো যখন আমি কোনো এস্টার যৌগ নেই, সেটা অ্যালিফেটিক হোক বা অ্যারোমেটিক হোক, এই ক্ষেত্রে অ্যারোমেটিক, সেটাকে যদি আমরা লুইস অ্যাসিডের মধ্যে চালনা করি, সেই ক্ষেত্রে কি হবে জানো, সেই ক্ষেত্রে একটা বিশেষ রকমের বিক্রিয়া হয় যাদেরকে আমরা ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া বলি। কি বলি? ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। সেই পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি এখানে কি হয়, এখানে হচ্ছে দুই ধরনের সমাণু তৈরি হয়, বুঝছো? একটা হচ্ছে অর্থ সমাণু আর একটা হচ্ছে প্যারা সমাণু। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? তাহলে এখানে মেনলি সেই জিনিসটা হয়। দেখো তাহলে এখানে বিক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে, আমি যদি এখানে তোমাকে 2 নাম্বার বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের সেই ফেনল, তাই তো, OH, আমি ওটাকে সরাই নিলাম, CO আর এখানে বসাই দিলাম আর, তাই তো? এটাকে আমি হচ্ছে লুইস অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করলাম, অবশ্যই এখানে কি দিলাম, হিট দিলাম, তাই না? বিষয়টা এরকম, হিট দিলাম। তো আমাদের এখানে হচ্ছে দুই ধরনের সমাণু তৈরি হবে, তাই না? তো সমাণুগুলো কিভাবে তৈরি হয় আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে সরে যায়, হ্যাঁ, এই পার্টটা সরে যায়, সরে যায় হচ্ছে এখানে হয় অর্থ কার্বনে বসবে অথবা প্যারা কার্বনে বসবে। তাহলে বসার জন্য এখানে নিশ্চয়ই হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে। এই হাইড্রোজেন গুলো হচ্ছে এখানে অক্সিজেনের কাছে চলে আসে। তো যদি এখানে রিপ্লেসমেন্টটা অর্থ কার্বন থেকে হয় তাহলে অর্থ সমাণু তৈরি হবে, তাই না? এই দেখো আমাদের অর্থ কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে আসলো, সেখানে আমাদের COCH3 বসে গেল, তাই না? আর এখানে দেখো যদি এই রিপ্লেসমেন্টটা প্যারা কার্বন থেকে হয় তাহলে এখানে আলটিমেটলি কি হবে, প্যারা কার্বন থেকে হইলে এখানে মেনলি প্যারা কার্বনে হচ্ছে এই গ্রুপটা বসে যাবে, COCH3, বুঝতে পারলাম? আর এখানে হচ্ছে OH। ওকে, তাহলে এই বিক্রিয়াটার নাম কি বলো? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ওকে, আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আগাই। এরপর কি বলছে দেখো, এখানে আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে,
1 থেকে 2 কি হচ্ছে, কোন ধরনের বিক্রিয়া হচ্ছে, 3 থেকে 4 কোন ধরনের বিক্রিয়া হচ্ছে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এই যে এখানে যে রিয়াকশনটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের বইয়ের একটা রিয়াকশন, হ্যাঁ, বাট হ্যাঁ এটা কিন্তু আমাদের বইয়ের একটা রিয়াকশন, এটা হচ্ছে ওই যে প্যারাসিটামল প্রস্তুতির মধ্যে আছে। বাট আমাদের যেহেতু প্যারাসিটামলটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে চলে গেছে, তো এখান থেকে কিন্তু তোমাদের 24 ব্যাচ বলো বা 25 ব্যাচ বলো, তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নাই। 26 ব্যাচ থেকে ইনশাআল্লাহ আবার আসতে পারে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখি কি হচ্ছে। প্রথমে দেখো আমাদের কি আছে, ফেনল আছে, তাই না? তোমরা যদি ছবিটা নাও বুঝতে পারো, এখান থেকে দেখো 1 নম্বর আমাদের কি দেওয়া আছে, ফেনল। ফেনলের মধ্যে কি করলাম, HF এর উপস্থিতিতে অ্যানহাইড্রাইড দিয়ে বিক্রিয়া করাচ্ছি। ওকে, HF এর উপস্থিতিতে অ্যানহাইড্রাইড দিয়ে বিক্রিয়া করাচ্ছি। তাহলে এখানে আমাদের কি হবে, দ্বিতীয় যৌগটা কি তৈরি হবে, এই CH3CO, এই অ্যাসাইল গ্রুপটা হচ্ছে এই ফেনলের হচ্ছে প্যারা কার্বনে বসে যায়। মেনলি অর্থ সমাণু প্যারা সমাণু দুইটাই তৈরি হয়, যেহেতু আমাদের ওএসটা অর্থ প্যারা নির্দেশক, তো আমরা মেনলি প্যারা সমাণু নিয়ে হচ্ছে বেশি কনসার্ন। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমি যদি বলার সাথে সাথে জিনিসগুলো একটু লিখে দিই তোমাদের, তাহলে দেখো আমাদের প্রথমে হচ্ছে এই যে বরাবর লিখতেছি, এই যে আমাদের OH, এটাকে যখন আমরা হচ্ছে চালনা করলাম তাহলে দুইতে কি পাবো, CH3CO গ্রুপটা এই অর্থ মানে এখানে এই অর্থ আর এখানে এই প্যারা সমাণুতে বসতে পারে, রাইট? তাহলে আমি এখানে লিখে দিই CH3CO, তাহলে বসে গেল, ধরো এই কার্বনে বসে গেল, এটা নিয়ে আমরা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? অর্থ সমাণুতে এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি বসে যায় তখন এটা কিরকম হবে, এরকম হবে, তাই তো? COCH3। এরপর আমি কি করলাম, এখানে হাইড্রোক্সিল অ্যামিন চালনা করলাম। এটা কিন্তু আমরা গত লেকচারে দেখছিলাম, হাইড্রোক্সিল অ্যামিন কিন্তু শুধুমাত্র কিটোন যৌগের সাথে রিঅ্যাকশন করে, তাই না? এখানে যে হাইড্রোক্সিল অ্যামিন আমি নিচ্ছি NH2OH, সেটা শুধুমাত্র CO গ্রুপটার সাথে রিঅ্যাকশন করবে, শুধুমাত্র কিটোন। ওকে, এটার সাথে রিঅ্যাকশন কিভাবে করে, এই নাইট্রোজেনটা সুন্দর মতো এই কার্বনকে অ্যাটাক করে, যার ফলে কার্বন নাইট্রোজেনের নতুন একটা বন্ধন তৈরি হয়ে যায়। আচ্ছা, যদি বন্ধন তৈরি হয়ে যায় তখন জিনিসটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে দেখি। আমাদের এখানে আমাদের সেই OH গ্রুপটা তো থাকবেই, এখানে হচ্ছে আমাদের C, তার আমি এদিকে দেখাচ্ছি ডাবল বন্ড N, ঠিক আছে? এরকম বিষয়টা C ডাবল বন্ড N, ওর সাথে কিন্তু এখানে কি আছে, CH3 গ্রুপটা আছে, এখানে কিছু হচ্ছে না। এখন বিষয়টা খেয়াল করে দেখি পরবর্তীতে কি হয়। খেয়াল করো, এই যে H2, আমি এখানে অন্য কালি নেই, দাঁড়াও, এই যে H2, এই H2 হচ্ছে এখান থেকে অক্সিজেন নিয়ে বের হয়ে যাবে পানি আকারে, তার মানে এখানে কিন্তু 1 মোল পানিও তৈরি হয়, সেটা আমাদের দেখার বিষয় না। তো মেইনলি দেখো আমাদের নাইট্রোজেনের সাথে কিন্তু শুধুমাত্র OH-টা আছে, তাই না? তাহলে এখানে শুধুমাত্র তুমি কি করবা, OH-টা বসায় দাও। তাহলে এই হচ্ছে সেই অক্সাইম যৌগ, তাই না? এই যৌগের নাম কি, অক্সাইম যৌগ। এখন এই অক্সাইম যৌগের মধ্যে একটা কি হয়, পুনর্বিন্যাসকরণ হয়, যেটাকে আমরা কি বলতেছিলাম, বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া, তাই না? বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া। এখন বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া কি তৈরি হয়, বিভিন্ন রকম কেসে বিভিন্ন রকম যৌগ তৈরি হয়, তাই না? আমরা কিন্তু কি দেখছিলাম, অ্যালিফেটিক যৌগে হচ্ছে অ্যামাইড বন্ধন তৈরি হচ্ছিল, CONH, ওরকম একটা বন্ধন তৈরি হচ্ছিল, তাই তো? এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, সেরকম ভাবে কিন্তু আমরা একটা বন্ধন দেখতে পারতেছি, তাই না? এই যে CONH। তাহলে আমরা সেই কাজটাই করে দিই, এখানে দেখি অ্যামাইড বন্ধনটা দেখি, তাহলে এখানে কি হবে, এই অংশটুকুতে পুনর্বিন্যাস হবে। তো পুনর্বিন্যাস হয়ে আমাদের এখানে হচ্ছে এরকম ভাবে একটা যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে এখনো দেখো এখানে কিভাবে জিনিসটা যুক্ত হয়, এই জায়গায় দেখো কার্বন ছিল আগে এই জায়গায় যুক্ত, তাই না? এখন সেই জায়গায় নাইট্রোজেন চলে আসবে, তাহলে তৈরি করবে এখানে N, আর এখানে একটা হাইড্রোজেন আছে, সিটা হচ্ছে এখানে চলে গেল, আর এখানে আছে একটা CH3, তাই তো? এখানে মেইনলি রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই না? পুনর্বিন্যাস হচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই এখানে কার্বন ছিল, এখানে কেন নাইট্রোজেন চলে গেল, কার্বন থাকলে সমস্যা কি? সো মেইনলি এটা হচ্ছে তুমি এইভাবে হচ্ছে মনে রাখতে পারো, আসলে পুনর্বিন্যাস তো কোনো সায়েন্স এখানে আমরা খাটাতে পারছি না। আবার বলতে পারো ভাই আমি তো মনে হয় ছবি দেখে বুঝতে পারতেছি যে কার্বনটা হচ্ছে এই চক্রের সাথে যুক্ত, তাই না? তাহলে এখানে আপনি আবার বললেন নাইট্রোজেন যুক্ত, তাহলে কোনটা ঠিক? খেয়াল করে দেখো ভাই, আমি যদি এখানে কার্বনকে চক্রের সাথে যুক্ত করতে চাই, হ্যাঁ, এখানে যদি যুক্ত করতে চাই, তাহলে খেয়াল করে দেখো কার্বনের এখানে একটা হাত, এখানে 2টা 3টা, আর অক্সিজেনের সাথে 2টা হয়ে যাবে না, 5টা হাত হয়ে যায়। এটা কি লজিক্যাল? 5টা হাত তো হয় না। আবার নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন কিন্তু আবার 2টা হাত হয়, এখানে কার্বনের সাথে একটা, হাইড্রোজেনের সাথে একটা, 2টা, বাট নাইট্রোজেনের হাত তো 3টা। তার মানে এখানে আঁকায় একটু সমস্যা হয়েছে, আঁকায় একটু মিস্টেক হয়েছে, জাস্ট একটু তুমি মনে রাখো। মেনলি যৌগ হয় কিন্তু তৈরি হয় কিন্তু এই যৌগটা, এই যৌগের নাম কি বলো, এটার নাম হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল।
ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, বলছে কি 1 থেকে 2 কি বিক্রিয়া হয়, 3 থেকে 4 কি বিক্রিয়া হয়, তাই না? খেয়াল করে দেখি 1 থেকে 2 কি হচ্ছে, অর্থকারী নির্দেশক অনুযায়ী অ্যাসিটাইল গ্রুপটা, হ্যাঁ, বা এখানে আসলে অ্যাসাইল গ্রুপটা ইন জেনারেল এখানে যুক্ত হচ্ছে। তার মানে 1 থেকে 2 আসতে গেলে, 1 থেকে যদি আমি 2 আসতে চাই, সেক্ষেত্রে কোন বিক্রিয়াটা হবে? সেক্ষেত্রে হচ্ছে মেইনলি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা হয়, তাই না? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা হবে। আর 3 থেকে যখন 4 আসবো, তাই না, এখান মানে এই চেঞ্জটা যখন আমরা করব, তখন কি হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে কি পুনর্বিন্যাস বিক্রিয়াটা। তার মানে 3 থেকে যখন আমি 4 আসবো, তখন এখানে কি হবে? বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া, বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া। ওকে, এরকম বিষয়টা তোমরা একটু জেনে রাখতে পারো, যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরে, অত বেশি গুরুত্ব দিয়ে না পড়লে কিন্তু চলবে। আচ্ছা, গেল, চলো আমরা তাহলে আগাই। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন দেওয়া আছে, তাই না? এবং এই প্রশ্নটা দেখো, যেহেতু কুয়েট এবার আলাদা হয়ে গেছে, সো এটা কিন্তু মানে কুয়েটের প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করে পড়বো। দেখো কি বলছে এখানে, C6H12O2, তার মানে কিরকম সংকেত? CnH2nO2। এটা দিয়ে কি বোঝাইতে পারে? এটা দিয়ে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও বুঝাইতে পারে, আবার এটা দিয়ে কিন্তু এস্টারও বুঝাইতে পারে। এখন আমাকে বলো, আমি কি বুঝবো এটা কি কার্বক্সিলিক অ্যাসিড নাকি এস্টার, কোনটা হবে? খেয়াল করে দেখো, আমরা যদি প্রশ্নটা পড়ি তাহলে বুঝতে পারবো। কি বলছে, এই যৌগটা হচ্ছে মানে একটি যৌগ এ আছে, মানে এই যৌগটাকে মিলে আমরা এ বললাম, এটাকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারণ করলাম, তীব্র বিজারণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হলে তীব্র বিজারণ হয়ে একটা অ্যালকোহল তৈরি হবে, আর এস্টার হলে তীব্র বিজারণ হয়ে দুইটা অ্যালকোহল তৈরি হবে, তাই তো? অ্যাসিড থেকে একটা, এস্টার থেকে দুইটা। বলতে পারো ভাই এস্টার থেকে কেন দুইটা হচ্ছে? খেয়াল করে দেখো, তুমি যদি এস্টারের সংকেতটা দেখো, সেটা কিন্তু এরকম, তাই না? এরকম, তাই তো? তার মানে এইটুক চেন থেকে একটা অ্যালকোহল তৈরি হয়, আর এই চেনটা থেকে আরেকটা অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পারছি বিষয়টা? এরকম এখানে বলছে কি দেখো, দুটি ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হচ্ছে, একটা বি আর এটা হচ্ছে সি। ওকে, বিষয়টা বুঝলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হওয়া সম্ভবই না, কারণ এখানে কিন্তু দুইটা যৌগ তৈরি হচ্ছে, দুইটা অ্যালকোহল তৈরি হচ্ছে। তার মানে নিশ্চয়ই বীজ মানে এই যৌগটা কি হবে? একটা এস্টার হবে। ধরো আমি জিনিসটাকে একটা সামারি আকারে এখানে লেখার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে আমাদের সেই এই যৌগটা, এই হচ্ছে আমাদের সেই এই যৌগটা। এটা কি বলতো? এটা হচ্ছে একটা এস্টার। ওকে, এটা হচ্ছে একটা এস্টার। ধরো আমরা এটা সংকেত হচ্ছে নিচে লিখবো, আমরা এটার এই যৌগটার সংকেত হচ্ছে নিচে লিখবো পরে, আগে আমরা নির্ণয় করি। বলতে পারো ভাই এখানে কি আছে, 6 কার্বনের যৌগ আছে, তার মানে এটা তো নিশ্চয়ই 6 কার্বনের এস্টার হবে। কথা ঠিক আছে, ওকে। বাট আমাকে বলো তো, এখানে যে চেইন গুলো আছে, দুইটা আর এর চেইন, কোন আর এর চেইনে কতগুলা কার্বন থাকবে? আমি কি সেটা বুঝতে পারছি? এখনো কিন্তু বোঝা সম্ভব হয় নাই। এখানে হইতে পারে এটা একটা কার্বন, এটাই 5টা কার্বন হইতে পারে, 2টা কার্বন 4টা কার্বন হইতে পারে, 3 হইতে পারে না, যে কোনো কেস কিন্তু হইতে পারে। এই জন্য কিন্তু আমরা জাস্ট এখানে এর সংকেতটা নির্ণয় করতে পারছি না। আচ্ছা দেখি, সমস্যা নেই। কি বলছে এখানে, দুইটা যৌগ পাওয়া যাচ্ছে বি এবং সি, অর্থাৎ এস্টারকে আমি কি করলাম? বিজারণ করে এখানে পাইলাম বি, এটা হচ্ছে একটা অ্যালকোহল, স্মল লেটারে লিখি, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আবার এখানে আমি পাচ্ছি কি সি, এটা হচ্ছে একটা অ্যালকোহল। কোন অ্যালকোহল কোনটা সেটা কিন্তু আমরা জানি নাই, তাই না? আমি কিন্তু তাহলে বিও জানি না, সিও কিন্তু জানি না, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু কিন্তু ফিগার আউট করবো কোনটা কত কার্বনের অ্যালকোহল, গেল এরকম বিষয়টা। এখন দেখো, বি যৌগকে জারিত করে আমি কি পাচ্ছি? ডি যৌগ পাচ্ছি। বি যৌগকে জারিত করে ডি যৌগ পাচ্ছি। এখন আমাকে বলো, অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হয়? অ্যালডিহাইডও তৈরি হতে পারে, অ্যাসিডও তৈরি হতে পারে, তাই না? এখানে তাহলে কোনটা তৈরি হচ্ছে আমি তো জানি না, দেখার চেষ্টা করি পরের পার্টটুকু পরে। ডি যৌগকে আমরা কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি। এখন বলো, অ্যাসিড অ্যালডিহাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বিক্রিয়া করে? ভাই অ্যাসিডও কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে, লবণ তৈরি করে। ক্ষারও কিন্তু ক্ষারের সাথে, অ্যালডিহাইডও কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাই না? ওই যে অ্যালডোল ঘনীভবন, ক্যানিজারও বিক্রিয়া। তার মানে এখনো কিন্তু আমরা বুঝতে পারিনি এই ডি কি আমাদের অ্যাসিড নাকি অ্যালডিহাইড, তাই না? আচ্ছা দেখি পরের পার্টটুকু পরে আমরা কি শিওর হতে পারি কিনা। যে বিক্রিয়া করার পর কি করলাম? আমি তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার পর এখানে ই যৌগ তৈরি হয়, তাই না? এখন আমাকে বলো, যদি আমি অ্যাসিড নিয়ে লবণ পেয়ে যাই, লবণকে তাপ দিলে কি অন্য কোনো যৌগ তৈরি হওয়া সম্ভব? লবণ তো লবণই থাকবে, তাই না? তার মানে এখানে কিন্তু অ্যাসিডের কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতে পারছো?
তো মেনলি যদি আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম এই পর্যন্ত দিত, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে অ্যাসিড হওয়ার সম্ভাবনা আছে। বাট বলছে কি তাপ দেওয়ার পর এটা কিন্তু কি হয়ে যায়, এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা ই যৌগ পাওয়া যায়। বুঝতে পারছি কি? তার মানে এটা কিন্তু অ্যালকোহল হওয়ার সম্ভাবনা, সরি অ্যাসিড হওয়ার সম্ভাবনা নাই, এটা অবশ্যই কি হবে, অ্যালডিহাইড হবে, তাই না? আচ্ছা দেখি এখানে কোন যৌগকে নিয়ে কাজ করতেছে, বি, তাই না? দেখো আমি বি থেকে কি পাচ্ছি বলো, বি থেকে আমি পাচ্ছি হচ্ছে ডি যৌগ, এবং ডি হচ্ছে একটা অ্যালডিহাইড, তাই তো? এখানে আমি জারণ করতেছিলাম, অত ইন্ডিকেশন আসলে আর দরকার নেই, অ্যালডিহাইড পাচ্ছি। এবং আমি কি করলাম যে অ্যালডিহাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই যৌগ পাইলাম। আচ্ছা তা দেখো আমি অ্যালডিহাইড থেকে কি পাইলাম, সুন্দর মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে দিছি, করাই দিয়ে পাইছে হচ্ছে আমরা ই যৌগ, তাই না? আমি শিওর হইলাম এটা ভাই অ্যাসিড হতে পারবে না, অ্যালডিহাইড হবে। কত কার্বন জানি না, এই যৌগ তৈরি হলো। এই যে কি সেটা কি আমরা জানি, সেটাও কিন্তু আমরা এখনো জানি না। আচ্ছা দেখার চেষ্টা করি। এই যৌগটা প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সি যৌগ পাওয়া যায়, সি যৌগ পাওয়া যায়। আবার দেখি এবার যে এই যৌগটাকে যদি আমরা কি করি, হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে আমি এখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে সি যৌগ পাবো। এরকম হচ্ছে বিষয়টা। এখন বিষয়টা হলো যে এখানে আলটিমেটলি কি বুঝাচ্ছে, এই যৌগটা আসলে কি বুঝাইলো, তাই না? আচ্ছা এবার খেয়াল করে দেখি যে আমরা কি এখনো শিওর হতে পারছি কিনা। আমি কিন্তু এখনো শিওর না ভাই এই যৌগটা কি, তাই না? এই ইনফরমেশনটা তো এনাফ না, তাই না? আচ্ছা দেখার চেষ্টা করি আবার। এই যে লাস্টের যে লাইনটা, এই লাইনটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু ফিগার আউট করে ফেলতে পারবো। তুমি বলতে পারো ভাই আমরা তো আস্তে আস্তে হচ্ছে ডেড এন্ডে চলে আসতেছি, তাই না? একটার পর একটা ইনফরমেশন পড়তেছি, আমার হাতে কিছুই লাগতেছে না, তাই না? আমি কিন্তু কোনো যৌগের সংকেত পাই নাই। মেনলি এখানে যে লাস্টে যে লাইনটা আছে, এই যে এখান থেকে যে লাইনটা আছে, এই লাইন দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে ফিগার আউট করে ফেলতে পারবো। কিভাবে দেখো কি বলছে, ডি যৌগকে যদি আমি আবার জারিত করি, পুনরায় জারিত করি, মানে নতুন করে যদি আবার জারিত করি, তাহলে কি পাওয়া যাবে, একটি এক ক্ষারীয় অ্যাসিড এফ পাওয়া যায়, একটি এক ক্ষারীয় অ্যাসিড এফ পাওয়া যাবে। এক ক্ষারীয় মানে কি, যে হচ্ছে একটা OH কে প্রশমন করে, অর্থাৎ যে হচ্ছে একটা প্রোটন ছাড়তে পারে। তার মানে এখানে কি আছে, COOH একটা গ্রুপ আছে। ওকে, তার মানে এটা কি হবে বলতো, এটা কিন্তু RCOOH হবে। তার মানে আমি যদি এখানে লিখতে চাই এই যৌগটাকে যদি আমি আবার এখান থেকে জারিত করে দিই, তাই না? তাহলে নিশ্চয়ই ঠিক আছে, বিষয়টা কিন্তু লজিক্যাল। অ্যালডিহাইড কে জারণ করলে অ্যাসিড তৈরি হবে, তাই না? এফ যৌগ কিন্তু একটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? অ্যাসিড। এখন আমাকে বলো অ্যাসিডের সংকেত কি আমরা জানি? অ্যাসিডের সংকেত হিসেবে কিন্তু আমরা শুধুমাত্র একটু জানি, RCOOH, এর থেকে কিন্তু বেশি কিছু জানি না। বাট লাস্টে যে ইনফরমেশন বলা, এই এফ যৌগের আণবিক ভর কত হয়, 60। এইটা দিয়ে কিন্তু আমরা ফিগার আউট করে ফেলতে পারি আর এর সংকেত কত হবে। চিন্তা করে দেখো, আমি যদি এখানে চিন্তা করি যে এই যৌগের ভরটা হচ্ছে 60, তাই না? তাহলে আর এর ভরটা কত হবে একটু চিন্তা করো। তুমি যদি এখানে বসায় দাও, তুমি যদি এখানে এই মানগুলো যদি একটু বের করার চেষ্টা করো, দেখো আমি এখানে ধরো হচ্ছে কি বললাম যে আর এর সংকেত বা আর এর মানটা আমি জানি না। ওকে, কার্বন হচ্ছে এখানে কত, 12, অক্সিজেন হচ্ছে 2টা আছে, মানে 16 করে, তাই তো? 16 করে আছে, আর এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে। এটা মিলে কত আসবে, 60, তাই না? 60 আসবে। ওকে, আচ্ছা তো তুমি যদি এখানে আর এর ভ্যালুটা সলভ করে ফেলো, তাহলে কত আসে বলো তো, 15 আসে, তাই না? 15 আসে। দেখো 32, আর এখানে তুমি যদি এখানে 12 যোগ করে দাও, তাহলে কত আসে বলো তো, 44 থেকে 1 যোগ করলে 45, বিয়োগ করে দাও 15। তাহলে আমাকে বলো আর এর কোন মূলকের জন্য মানটা 45 আসে। নিশ্চয়ই যদি আমরা আরটাকে CH3 ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা CH3 এই গ্রুপটাকে ধরি, তাহলে কিন্তু 15 মানটা চলে আসে, তাই না? তাহলে কিন্তু 15 মানটা মেনলি চলে আসে। তাহলে এখানে বুঝতেই পারলাম এখানে আরটা কি হবে, আরটা কিন্তু CH3 হবে, তাই না? এখন কিন্তু আমরা আস্তে আস্তে সংকেতগুলা বের করতে পারবো। দেখো তাহলে এখানে মেনলি যে অ্যাসিডটা বের হলো, সেই অ্যাসিডটা কি হবে বলতো, CH3COOH, তাই না? তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এফ এর মানটা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, যে এফ আমি এখানে লিখে দিচ্ছি, এফটা কি হবে বলো, CH3COOH, তাই না? 2 কার্বনের অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড কি হবে, নিশ্চয়ই 2 কার্বনে হবে, CH3CHO, তাই তো? তাহলে এখানে যে ডি যৌগটা আছে সেটা কি হবে, CH3CHO, তাই না? আচ্ছা তাহলে আমাকে বলো এই অ্যালকোহলটা কত কার্বনের হবে, নিশ্চয়ই এটাও কিন্তু 2 কার্বনের হবে, CH3CH2OH,
ওকে, তাহলে এখানে যে বি যৌগটা আছে সেটা হচ্ছে ইথানল। ওকে, তাহলে আমাকে বলো তো এখন কি বি যৌগের সংকেত বের করা সম্ভব কিনা? এটা ছিল টোটাল 6 কার্বনের, তাই তো? স্টারটা ছিল টোটাল 6 কার্বনের, তার থেকে আমি হচ্ছে 2 কার্বন বের করে নিলাম, তাহলে এটা কি হবে? 4 কার্বনের অ্যালকোহল তৈরি হবে, তাই না? তাহলে এটা কি হবে? CH3 CH2 CH2, তারপর হচ্ছে আবার CH2 আর হচ্ছে OH। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই সি যৌগটা, CH3 CH2 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 OH। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এখন আমাকে বলো তো এখানে কি তুমি এই এস্টার সংকেতটা বের করতে পারবা কিনা? অবশ্যই বের করা সম্ভব। তোমার একদিকে চেইনটা হবে 2 কার্বনের, অপর দিকেরটা হবে 4 কার্বনের, তাই না? এখানে মেনলি তুমি কি করতে পারো, ওই যে আমাদের যে সি ডাবল বন্ড ও বন্ড ও, তাই তো? ধরো হচ্ছে এক পাশেটা তুমি দিলা 2 কার্বন, তোমার ইচ্ছা, তুমি যেই পাশে ইচ্ছা দাও। আরেক পাশেটা হবে 4 কার্বন ইনক্লুডিং এই কার্বনটা, এখানে হবে হচ্ছে নিশ্চয়ই 3 কার্বন, তাই তো? এটা হচ্ছে C3H7, তাই না? তুমি করতেই পারো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি আসলো দেখো, C3H7 COO C2H5, তাই না? এরকম বিষয়টা। আমাদের কিন্তু একটা যৌগ বাকি, সেটা হচ্ছে ই, তাই তো? এটা কিন্তু আমাদের এখনো বাকি। তাহলে এটা কি হবে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের আলফা কার্বনে কি আছে? হাইড্রোজেন আছে, মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ওকে, তাহলে যদি আমি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া করি তাহলে এখানে কি হবে? অ্যালডল যৌগ তৈরি হবে, তাই না? তাহলে এখানে মেইনলি আমাদের ইতে তৈরি হচ্ছে একটা অ্যালডল যৌগ, সেটা হচ্ছে চিন্তা করে দেখি কিভাবে হয়। আমরা কিন্তু বের করা শিখছিলাম, এখান থেকে হাইড্রোজেন বের করি, সেটাকে এই কার্বনের সাথে যুক্ত করি, তাহলে CH3 C, এখানে একটা অক্সিজেন, আর এখানে দেখো আমাদের CH2 CHO, এই গ্রুপটা বসে যাবে, CH2 CHO, আর থাকা হাইড্রোজেনটা এখানে বসে যাবে, তাই না? এই আমাদের সেই অ্যালডল যৌগটা, তাই না? এটা কিন্তু আসলে ই না, একটু খেয়াল করে দেখি তো এটা কি ই হবে কিনা। খেয়াল করো যে এখানে আমি কি করলাম, আমি হচ্ছে কিন্তু তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার পর কিন্তু আমি ই পাইছি, বুঝছো? তাপ প্রয়োগ করার পর আমি এখানে ই দেখতে পাইছি, তার মানে আমি কিন্তু এখানে আলটিমেটলি এটা আমাদের ই যৌগ না, এটা হচ্ছে ধরো অন্য একটা যৌগ যেটা আমাদের উদ্দীপকে নাই। লেটস সে এটা হচ্ছে আমাদের সেই এক্স যৌগটা। আমি কি করলাম, এক্স এর মধ্যে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার পর হচ্ছে আমি ই পাইলাম, তার মানে এখানে কিন্তু আলটিমেটলি আমি কি করব, এখানে হচ্ছে তাপ প্রয়োগ করব। তারপর আমাকে তাপ প্রয়োগ করলে কি হয়, আমাদের আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, আর বিটা কার্বন থেকে হাইড্রোক্সিল বের হয়ে যাবে। তার মানে কি এখানে কি যৌগ তৈরি হয় বলতো? এখানে মিলি তৈরি হবে হচ্ছে, আমি যদি সিরিয়াল বাই লেখার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে CH3 CH CH CHO, তাই তো? এখানে তৈরি হবে CH3 CH ডাবল বন্ড CH CHO, এইটা হচ্ছে আমাদের সেই ই যৌগটা। ওকে, এইটাই হচ্ছে আমাদের সেই ই যৌগটা। ওকে, আচ্ছা, এইটার মধ্যে যখন আমি হচ্ছে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন চালনা করব তখন হচ্ছে আমি সি যৌগটা দেখতে পারবো। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে আমি যদি এখানে আসি, তার মানে এখানে যখন আমি এই ধাপটাতে যখন আমি হাইড্রোজেন চালনা করব তখন হচ্ছে আমি এখানে অ্যালকোহল পাবো। যেমন ধরো হাইড্রোজেন কিন্তু কি করবে, হাইড্রোজেনের জন্য যে প্রভাবকটা ইউজ করব, তাই না, সেটা একটা বিজারক হবে, তার মানে এই অ্যালডিহাইড গ্রুপটাকে বিজারিত করে অ্যালকোহল গ্রুপে কনভার্ট করে ফেলবে, আর এই পাই বন্ধন ভেঙে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে এই যৌগটা তৈরি করবে, তাই না? দেখো মিলে গেছে না? মিলে গেছে। তোমাদেরকে এই জিনিসটা বুঝতে কষ্ট হয়েছে? একটু খেয়াল করে দেখো, আমাদের এই CHO এটা বিজারিত হয়ে CH2OH এ কনভার্ট হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে এই অংশটুকুতে কনভার্ট হয়ে গেছে, তার মানে বুঝতে পারলাম ই হচ্ছে একটা ইনএল যৌগ। ওকে, একটু কি ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এই জিনিসটা তোমাদের বুঝাইতে পারলাম। আচ্ছা দেখো, তাহলে CH3 CH ডাবল বন্ড CH CHO। ওকে, তাহলে আমরা কিন্তু 6টা যৌগে ফিগার আউট করে ফেললাম, সেটাই কিন্তু আমাদের মেইনলি বলছে যে এখানে কোনটার কি সংকেত হয়। আমাদের কিন্তু বিক্রিয়া দেখাইতে বলে নাই, আমাদের মেইনলি সংকেত নির্ণয় করতে বলছে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখানে বের করে দেখাইলাম। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো।